দেখাতে পারে, লোভ দেখাতে পারে, ভয় দেখাতে পারে, চমকাতে পারে, তবে একটা কথা বলি, কোন কারো প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নয়। সকাল সকাল যাবেন, মে মাসের 20 তারিখে সকাল সকাল গিয়ে ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন। আপনি আর ইভিএম মেশিন থাকবে, আপনার ছেলের ভবিষ্যতের কথা ভেবে, আপনি কৃষক আপনার রুজি বাড়ার জন্য, আপনি লেবার আপনার মজুরি বাড়ানোর জন্য, আপনি নাগরিক আপনার নিরাপত্তা থেকে শুরু করে আপনার মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করার জন্য অন্য কোনো সিম্বলে তাকানোর দরকার নাই, দেখার দরকার নাই। খাম চিহ্নটাতে প্রেস করবেন এবং অধ্যাপক মফিকুল ইসলাম সাহেবকে পার্লামেন্টে পাঠিয়ে দেন। আজকে আমরা যখন মানুষের রুজি রুজি নিয়ে কথা বলছি, তখন আমাদেরকে ধর্ম দেখাচ্ছে। ও টপ আমরা খাবো না ভাই। আপনি বলছেন হিন্দু মুসলমানের রাজনীতি করছেন, ও খুব ভালো লাগছে না। আমার পাশের বাড়ি রাম কাকুর ছেলেটা এই চাকরি বাতিল হয়েছে, 26,000-এর মধ্যে পড়ছে তো নাকি? আমার পাশের বাড়ি রাম কাকুর ছেলে, রাম কাকু ঠিক স্যার তার সন্তানের বেকারত্বের জ্বালায় জর্জরিত। আমার পাশের বাড়ি রহিম চাচার ছেলেটারও চাকরিতে বাতিল হয়েছে। যারা যোগ্য তারা অনেকের বাতিল হয়েছে, যারা অযোগ্য তাদের তো বাতিল হবেই হবে, যোগ্যদেরও বাতিল করেছে। এবার এটা নিয়ে কিন্তু মিসগাইড করছে অনেকে তৃণমূলী বন্ধুরা, এই সাজদা আহমেদের দলের লোকেরা, এই পুলাক বাবুর দলের লোকেরা, এই রাজা